हाई फ्रेंड आमी मिता वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा मैंगो केकेर रेसिपि निये चले एसेछि। এই ম্যাঙ্গো কেকটা যদি আপনি আমার ভিডিও দেখে স্কিপ না করে বাড়িতে বানান তো এই নিউ ইয়ারে 2024-এ সবাই খুব খুশি হয়ে যাবে আর খুব আনন্দ পাবে আপনার বানানো কেক দেখে। আর এই কেকটার একটা বিশেষত্ব হলো এটা আমার ফেসবুক থেকে ছবি নিয়ে যে আমার কাছে অর্ডার করেছে সে আমার ফেসবুক থেকে ছবি নিয়ে এই কেকটা অর্ডার করেছিল। চলুন দেখে নেওয়া যাক এই কেকটা বানাতে আমার ময়দা লেগেছে, চিনি, ডিম, তেল আর এসেন্স লেগেছে, ম্যাঙ্গো এসেন্স আর ভ্যানিলা এসেন্স সমস্ত কিছুই আমি রুম টেম্পারেচারে নিয়েছি। খুব একটা গরম বা ঠান্ডা নিলে কখনোই কেকটা ভালো হবে না। দেখুন প্রথমেই আমি 15 সেকেন্ডের জন্য ডিমটা বিট করে নিচ্ছি। অবশ্যই একটা ইলেকট্রিক বিটার ব্যবহার করতে হবে আর সবসময় বিটারের কাঁটা হাই রাখতে হবে। তারপর 3 থেকে 4 ধাপে আমি চিনিটা মিশিয়ে দিচ্ছি। চিনিটা ডিমের সাথে মিশে গেলে ভালো একটা ফোমি আকার হয়ে যাবে। এভাবে 5 থেকে 7 মিনিট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার চিনিটা ডিম একই সাথে মিশে যাচ্ছে ধীরে ধীরে। চারিদিক থেকে ব্যাটারগুলো নিয়ে এসে মাঝে নিয়ে চলে আসতে হবে, নিয়ে আরও 1-2 মিনিটের জন্য বিট করে নিতে হবে। আবার ওভারবিট করবেন না, ওভারবিট করলে কেকটা কখনোই ভালো হবে না। যখন ব্যাটারের মধ্যে একটা লেখা মতন ভাব এসে যাবে, ধীরে ধীরে মিলিয়ে যাবে লেখাগুলো, তখন ভাববেন ফোমটা রেডি হয়ে গেছে। এরপর আমি তেল দিয়ে দিলাম আর এসেন্স দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি। কখনোই বেশি সময় ধরে তেল দেওয়ার পর বিট করবেন না, 3 থেকে 4 সেকেন্ডের জন্য বিট করবেন। তারপর ধীরে ধীরে একটা হ্যান্ড উইক্স দিয়ে ময়দাটা মিশিয়ে দিচ্ছি। একসাথে সমস্ত ময়দা দিলে কখনোই ভালোভাবে ফোমটা রেডি হবে না, ময়দাগুলো এক জায়গায় রয়ে যাবে। তাই ধীরে ধীরে 3 থেকে 4 ধাপে ময়দা দিয়ে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড উইক্সটা ধীরে ধীরে ঘুরিয়ে মেশাতে হবে। দেখুন আমার ফোমটা সাথে ময়দা মিশে গিয়ে রেডি হয়ে গেছে। আগে থেকে 6 ইঞ্চির মোল্ড একটা রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে। 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে আসব। কেকটা আমার বেক হয়ে চলে এসেছে। এরপর আপনাদের মোল্ড আউট করে আর লেয়ার কাট করে দেখিয়ে দেব। 3টে লেয়ারে ভাগ করব আমি। যিনি আমাকে অর্ডার করেছিলেন তিনি আমার ফেসবুক পেজ দেখে এই কেকটা আমি আগে বানিয়েছিলাম গত বছর, সেখান থেকে উনি পছন্দ করে আমাকে স্ক্রিনশট করে পাঠিয়েছিলেন আর বলেছিলেন একই রকমেরই একটা কেক বানিয়ে দিতে। তো আমি আমারই ডিজাইন তো কোনো অসুবিধেই হয়নি, আমি অনায়াসেই বানিয়ে ফেলেছি। ধীরে ধীরে একটা ব্রেড নাইফ দিয়ে 3টে লেয়ারে ভাগ করে নিতে হবে। এই ধরনের কেকগুলো বানাতে, ভিডিও করতে, এডিট করতে অনেক সময় লাগে, অনেক এফোর্ট লাগে। প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, কেকের ডিজাইন যদি দেখে আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই এই নিউ ইয়ারে একটা সুন্দর এরকম ডিজাইন আর রেসিপি নিয়ে কেক বানালে সবাই খুব খুশি হয়ে যাবে। বানাবেন অবশ্যই বাড়িতে। আমি এখানে মালাসের ম্যাঙ্গো ক্রাশ ব্যবহার করেছি। একইভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। সুগার সিরাপটা অবশ্যই ঠান্ডা নেবেন, কখনোই গরম নেবেন না, কারণ ক্রিম মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প করে ক্রিম দিয়ে সমস্ত লেয়ারটা ভরে দিচ্ছি। একেবারে ক্রাম কোটিং করে নেব ধীরে ধীরে চারিদিক থেকে ক্রিমগুলো নিয়ে। আবার ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম। এইভাবে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে কেক বানালে খুবই খেতে সুন্দর হয় কেকগুলো। তৃতীয় লেয়ারটাও বসিয়ে দেব, তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দিলাম। সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। অবশ্যই সুগার সিরাপ দিয়ে সোপ করবেন, নাহলে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ক্রিম অতিরিক্ত বিট করবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। যখন এইভাবে ফিনিশিং করতে হবে তখন অসুবিধে হবে।
কিছুতেই কেকে ফিনিশিং আসবে না, তাই সমস্ত কিছুই কেকের ক্ষেত্রে পরিমাণ মতন করতে হয়। একটু বেশি ক্রিম পড়ে গেছে বলে মনে হচ্ছিল, তাই উপর থেকে একটু ক্রিম নিয়ে পাশগুলোতে দিয়ে দিচ্ছি। এইভাবে ধীরে ধীরে সমস্ত কেকটাই আমি ক্রাম কোটিং করে নিয়েছি। উপরের অংশে ক্রিমটাও আমি মসৃণ করে দেব। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তারপর ফাইনাল ফিনিশিং করে নিচ্ছি। ক্রিমের মধ্যে, হোয়াইট ক্রিমের মধ্যে একটুখানি ইয়েলো জেল কালার মিশিয়ে দিয়েছি, দিয়ে একটা ইয়েলো ভাব এসে গেছে ক্রিমের মধ্যে। তারপর ধীরে ধীরে চারিদিকে ক্রিম দিয়ে স্প্রেড করে দিচ্ছি। অল্পই ক্রিম দিচ্ছি, কারণ ক্রাম কোটিংয়ের সময় আমি একটু বেশি ক্রিম দিয়ে ফেলেছিলাম এই কেকটার ক্ষেত্রে। ক্রিমটাও আমাদেরকে মেনটেন করতে হয়, কারণ কেউ আবার বেশি ক্রিম পছন্দ করে না, অনেক কাস্টমার। এরপর পাশ থেকে গোলাপি রং হবে, তাই একটু জেল কালার মিশিয়ে নিয়েছিলাম, পিঙ্ক জেল কালার হোয়াইট ক্রিমের সাথে মিশিয়ে এইভাবে একটা গোলাপি কালার নিয়ে এসেছি। এরকম 2 শেডের কেকগুলো একটু সময় লাগে, কিন্তু ধৈর্য ধরে করলে নিশ্চয়ই পারা যায়। ধীরে ধীরে সাইডটাও গোলাপি কালার করে নিলাম। কেকটা খুবই সুন্দর লাগছে দেখতে। আপনাদের কেমন লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন। যে অংশগুলো উঠে যাচ্ছিল গোলাপি কালার, সেগুলো আমি প্যালেট নাইফ দিয়ে সরিয়ে নিচ্ছি, কারণ ইয়েলো কালারের সাথে মিশে যাবে। এই কাজগুলো খুবই ধীরে ধীরে করতে হবে, কারণ 2 শেডের কেকের ক্ষেত্রে এগুলো একটু অসুবিধে হয়, উপরের কালারটার সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার উপরের অংশটা একটু হয়ে গেছিল গোলাপি কালার, ওখানটা আমি হলুদ কালারের ক্রিম দিয়ে ম্যানেজ করে নিয়েছি আবার। আর চারিদিক থেকে আমি বেগুনি কালার দিয়ে ডিজাইন করে নেব। উনি যে ছবিটা পাঠিয়েছিলেন ওটা আমার রসমালাই কেকের উপর ছিল, আর এটা ম্যাঙ্গো কেকের উপর করছি আমি। গোলাপি কালারের ক্রিম দিয়ে রোজ করে নেব। রোজ করা খুব একটা কঠিন নয়, একটু প্র্যাকটিস করলেই পারা যায়। ইংরেজি ইউ লেটারের মতন ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। ওনাদের কেকটা খুবই পছন্দ হয়েছিল দেখতে আর টেস্টের ক্ষেত্রে, ওনারা রিভিউ দিয়েছিলেন। আপনারা বাড়িতে অবশ্যই এই নিউ ইয়ারে এরকম একটা কেক বানাবেন আমি আশা করি। দেখুন খুব সুন্দরভাবে আমি আরও 2টো গোলাপ ফুল করে নেব। ধীরে ধীরে কাজগুলো করতে হবে। আমার 2 নম্বর গোলাপ ফুলটাও হয়ে গেল। আর সবসময় রোজগুলো কেকের উপর বসানোর আগে একটু করে ক্রিম দিয়ে দিতে হবে। 3টে গোলাপ ফুলে আমি ধীরে ধীরে করে নিয়েছি। আর একটু হোয়াইট কালারের ক্রিমের সাথে ভায়োলেট কালার মিশিয়ে খুব সুন্দর একটা ভায়োলেট কালারের ক্রিম রেডি করেছি। আর 46 নোজেল ব্যবহার করেছি এখানে আমি বেশিরভাগ কেকের ক্ষেত্রেই 46 নোজেলটা ব্যবহার করতে পছন্দ করি, কারণ ডিজাইনগুলো খুব সুন্দর আসে। কেকটা আমার ফিনিশিং হয়ে গেছে। এরপর নিচের অংশ আমি ডিজাইন করে নেব একইভাবে। এগুলো সিম্পল ডিজাইনের উপর দেখতে অসাধারণ হয়। যারা বিগিনার নতুন কেক বানাচ্ছেন আমার যে বন্ধুরা, তারা অনায়াসে এই কেকগুলো বাড়িতে বানাতে পারবেন। এই ডিজাইনগুলো খুবই সহজ। নতুন বছরে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে কাটান, আর অনেক অনেক কেক বানান নতুন ডিজাইনের, এই কামনা করি ঈশ্বরের কাছে। সবাই খুব 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 ভালো থাকুন। আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, আমার সমস্ত বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আমি। সবাই খুব ভালো থাকুন আর আনন্দ সহকারে কেক বানান। থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য।